গত সপ্তাহে যে একজন ভাইজান আমার সামনে কথা বলেছেন, আমি আদবের সাথে বলেছি উনাকে যে আপনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন আমাদের জাতি কোনো দ্বন্দ্ব না। 4 বার রুজু করেছেন, এরপরে দারুল উলুম দেওবন্দ বলছে উনার রুজু করে আমাদের এতেমাদ নাই। উনি মুখে বলেন রুজু করছেন, কাজে দেখান তিনি আবার সেই কথাই বলে যাচ্ছেন। তখন বলছেন তার বয়ান এবং তার এই বয়ানগুলো সায় যায় থেকে সব মুসলমানদের সতর্ক থাকতে হবে। এই পক্ষ ওই পক্ষ করতে গিয়ে নিজেরা ভাই ভাই কেন বিভেদ করবেন, মূল জায়গাটাতে শুধরায় নিলে সব ঠিক হয়ে যায়। আমরা আবার ভাই ভাই 6-7 বছর চলেছে, 1-2 বছর না। আপনারা তো শুনতেছেন এখন মারামারি লেগে গেছেন না, বিষয়টা এমন না। এরপরে যখন তিনি হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে যেটা বলেছেন, কখন কোন বয়ানে কতটা বাজে বয়ান সহকারে আমার কাছে আছে, এমন না জানো মুখে বলছে চিলে কান নিয়ে গেছে আর আমি বলা শুরু করছি। উনি আপনারা সাধারণ মানুষে বুঝবেন, এটার দ্বারা অন্য তাবলীগীদেরকে আপনারা গায়েল করবেন না। একজন একজনকে গালি দেওয়া হারাম মুসলমানকে। এই পক্ষ ওই পক্ষ করতে গিয়ে নিজেরা ভাই ভাই কেন বিভেদ করবেন, মূল জায়গাটাতে শুধরায় নিলে সব ঠিক হয়ে যায়। আমরা আবার ভাই ভাই। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, যে কথাটুকু বলার, সাধারণ অনেক মানুষে মনে করে হুজুরকে খাইয়া দেয় কাম না, হুজুর এটার পিছনে লাগছে কে? ভাই হুজুরদের এটা এখন জিম্মাদারি হয়ে গেছে। কারণ বলছি আল্লাহ পাক মানা হেফাজতের সৈনিক ওলামায়ে কেরামকে বানিয়েছেন। উনি হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াতের মিশন বাদ দিয়া তুর পাহাড়ে 40 দিন থাকার কারণে এখানে প্রায় 5,88,000 বনি ইসরাইল ওরা সব মূর্তি পূজক গরুর পূজা শুরু করে দিয়েছে। দাওয়াতের মিশনটা বাদ দিয়া তুর পাহাড়ে গেছেন 30 দিন প্রথম, এরপরে 10 দিন আবার বাড়াইছেন আল্লাহ পাক। এজন্য এই দাওয়াতের মিশনটা ছাড়ার কারণে, দাওয়াতের কাজ ছাড়ার কারণে উনি উনার দাওয়াতের গুরুত্ব বুঝাইতে গেছেন। হয়তো উনার নিয়ত অন্য ছিল, প্রথমবার আমরা এটাই বুঝছি, তো ঠিক আছে উনাকে তাম্বি করা হয়েছে। এখানে কয়েকটা গলত, আকীদার গলত হয়। প্রথম কথা হলো আল্লাহ পাকের বিধান হলো, আল্লাহর হুকুম পালন করার নাম হলো ইবাদত। বলেন না, আল্লাহ পাকের হুকুম পালন করা হলো ইবাদত। শয়তান কার সিজদা করে না? আল্লাহর সিজদা করে নাই। শয়তান আল্লাহ পাকের সিজদা করেছে। শয়তান আল্লাহ পাকের কোন একটা সিজদা ইনকার করে নাই, শুধু আল্লাহ পাকের বিধান, আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ পাক হুকুম করেছেন আদমকে সিজদায়ে তাকরিমি করো, আদমকে সিজদা করে নাই, এই হুকুমটা অমান্য করছে আর ওকে রাজিম বানায় দিছে, মরদুদ বানায় দিছে। আল্লাহ হুকুম করছে হযরতে মূসাকে, তুমি তুর পাহাড়ে আসো তোমার কিছু নেককারদেরকে নিয়ে। সেখানে 30 দিনের পরে আরো 10 দিন বাড়াইলে, এটা কে করছেন? আল্লাহ করছেন। আর উনি এখানে তাফসীর করতে গিয়া বলেন এই দাওয়াত ছাইড়া দেওয়ার কারণে উনি এই বনি ইসরাইলগুলা কি হয়ে গেছে? মূর্তি পূজক হয়ে গেছে, গরুর পূজক হয়ে গেছে। সাথে উনার ভাই হারুন, উনিও নবী ছিলেন। একজনের উপরে তহমতটা আসে না, তহমত আসে ওই নবীও তার নবুয়তের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে নাই। কারণ নবী থাকা অবস্থায় যখন মূর্তি পূজক হয়ে গেছে, তাহলে এটার জন্য দায়ী মূর্তি পূজক, এটার জন্য দায়ী হযরত হারুন আলাইহিস সালাম। অথচ আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, এবং কেন তারা মূর্তি পূজক হয়েছে, গরুর বাছুর পূজাকারী হয়েছে, আল্লাহ কোরআনে বলেন সেটা করেছে সামিরি। তাদের ভিতরে একজন ছিল সামিরির কারণে। আর উনি দাওয়াতের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছেন মূসা আলাইহিস সালাম এখানে দাওয়াত ছাড়া কারণে। তখন ওলামায়ে দেওবন্দ দেখলেন না, সর্বনাশ, এটা তো আমার ভাই হোক, এতদিন দুঃখ ব্যথা নিয়ে আমরা চুপ থেকেছি, এখন তো জাতির সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা হচ্ছে, আমরা একটু সতর্ক করা দরকার। যখন এবার আইসা ওলামায়ে দেওবন্দ আইসা ফতোয়া আকারে উনাকে সতর্ক করার জন্য, জাতিকে সতর্ক করার জন্য লিখে ফেলছে, তখন তিনি নিজে গিয়েছেন। আল্লাহ পাক উনাকে আরো শুভবুদ্ধির উদয় করুক। আমরা দোয়া করি উনার জন্য দিল থেকে। একজন মুসলমান যখন ভিন্ন কিছু দেখা যায়, তখন তার জন্য ঝগড়া না, মারপিট না, মারামারি না, রক্তারক্তি না, তখন তার কথাগুলা আদবের সাথে গালিগালাজ না, আদবের সাথে তুলে ধরা এবং আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করা। সব দিক থেকে কিছু বাড়াবাড়ি আছে, আমরা বাড়াবাড়ির দিকে যাব না। উনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলে, উনি এখান থেকে তো মৌখিক একটা রুজু করছেন, রুজু করার পরে উনি যাওয়ার পরে 2 দিন পরে আবার ইচ্ছে জঘন্যতম বয়ান, সেখানে শুধু মূসা আলাইহিস সালাম না, হযরত ইউসুফ আলাইহিস সালামরা লাগায় দিয়েছে। উনি বললেন যে ইউসুফ আলাইহিস সালাম গায়রুল্লাহর কাছে মদদ চাওয়ার কারণে ওর জেলের ভিতরে থাকার সময়টা বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয়টা 4 বার রুজু করেছেন, এরপরে দারুল উলুম দেওবন্দ বলছে উনার রুজু করে আমাদের এতেমাদ নাই। উনি মুখে বলেন রুজু করছেন, কাজে দেখান তিনি আবার সেই কথাই বলে যাচ্ছেন। তখন বলছেন তার বয়ান
এবং তার এই বয়ানগুলো শায় যায় থেকে সব মুসলমানদের সতর্ক থাকতে হবে। এখান থেকে যদি আকীদাগুলো ভিতরে ঢুকে যায়, কারণ এই জাতির পাহারাদার হযরত উলামায়ে কেরাম, দারুল দেওবন্দ জিম্মাদার, আমরা কি ঠেকা লাগছে আমরা ছিলাম। আমি এখানে যদি থাকি কারো বিরুদ্ধে কথা না বলে খুব ভালোভাবে থাকবো না, সবার হৃদয়ে থাকবো না। একজনের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার কিছু মানুষ হইলে তো আমার বিপক্ষে যাবে, তো আমার কি ঠেকাটা লাগছে? আমার ঠেকাটা ওই জায়গায় আল্লাহর কাছে আমার ফরজিয়তের ব্যাপারে মাসউল হতে হবে। তুমি কি জাতিকে সতর্ক করছিলে? মানা না মানা আপনাদের ব্যাপার, আমি শুধু বলে যাই। আল্লাহ রসুলের ব্যাপারে উনি বলেন, আল্লাহ রসুলের মামুল ছিল তিনি খেজুর দিয়ে উলিমা করতেন, কিন্তু আপনি মামুল সে হটকর, রসুলের সুন্নাহ থেকে হটে, মামুল থেকে হটে যখন তিনি অলিমা করছেন বকরি এবং রুটি দিয়া, গোশত রুটি দিয়া, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নবীকে আজিয়ত পৌঁছা, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর জন্য কষ্ট বেড়ে গেল। এটা হয়তো উনি ঘটনা ইফকের ঘটনার দিকে ইঙ্গিত করছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কষ্ট বেড়ে গেল। তার মানে রসুল নিজের মামুল থেকে হটার কারণে উনি এটার দ্বারা বুঝাইলেন অলিমার আসল হইল খেজুর দিয়া করা। অথচ আল্লাহ রসুল হাদিসের ভিতরে সরাসরি কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলে আউলিম ওয়ালাউ বিশাত, একটা বকরি হইলো তোমরা উলিমা করো। যেখানে রসুল এটা বললেন, উনি হাদিসের তাগয়ির কেমনে করতেন। আরেক জায়গায় উনি বলেছেন, মূল আকীদাগত বিষয়গুলো বলে রাখি, একজনের একটা কথার দ্বারা কতগুলো জায়গায় ইসলামের সন্দেহ তৈরি হয়। উনি আরেক জায়গায় বলেন যে রসুলের জন্য সাহাবায়ে কেরাম নিজেরা কষ্ট করে করে গোশতর ব্যবস্থা করে করে পাঠাইতেন। তো রসুল একবার মেহমান আসার পরে 9টা ঘরে পাঠাইলেন, 9টা ঘর থেকে জবাব আসলো কালো পানি ছাড়া আর ওদের ঘরে কিছুই নেই। তাহলে রসুলের এই অবস্থা কেন? রসুল শেষ পর্যন্ত শেষে ইন্তেকালের আগে ইহুদির ঋণ পরিশোধ করতে হয় কেন? এবং আম্মাজান আয়েশা থেকে রিওয়ায়াত, একটা চাঁদ উঠে নিভে যায়, একটা চাঁদ উঠে নিভে যায়, 3টা চাঁদ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ রসুলের ঘরে আগুন জ্বলে নাই, খেজুরের পানি খেয়েছিলেন। তাহলে এখানে কতগুলো হাদিসে ইনকার হয় একটা কথার দ্বারা। হ্যাঁ, আলোচনা করতে গেলে স্পৃহা যখন আসে তখন 2-4টা কথা স্লিপ অফ টাং হতেই পারে। এটা যদি কেউ তাম্বিহ করে, হ্যাঁ ভাই এটা ভুল করেছেন, আহা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাই, আসলে এটা ঠিক হয় না, আমি ফিরে আসলাম, তাহলে কোনো কথা নাই। কলিজার ভাই এবং যে আপন ভুল শুধরে নেওয়ার জন্য চেষ্টা করে তারা তো কলিজার ভাই হবে। আমরা ওনার সাথে কোনো আদাবতি নাই, আমাদের কোনো বরঞ্চ ইউসুফ কান্দলবী রাহিমাহুল্লাহ তাআলা যখন তকি উসমানী সাহেবের আব্বা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে উনি যখন গেলেন তখন বললেন যে আপনাদের কাজ কি অবস্থা? তখন ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বললেন, মৌলানা আমার খুব ভয় হচ্ছে। বলে কেন? বলে আস্তে আস্তে কাজটা যত বিস্তৃত হচ্ছে, আস্তে আস্তে আওয়ামের ভিতরে কাজটা চলে যাচ্ছে, না জানি এটার ভিতরে কখন হেরাপ শুরু হয়ে যায়, না জানি আমি আমার জায়গা থেকে হটে যাই। তখন শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুফতি আজম পাকিস্তান, উনি বললেন যার ভিতরে এই অনুভূতি থাকে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, আলেমদের ধারস্থ হয়, আল্লাহ পাক তাকে ভুল থেকে হেফাজত রাখে। যখন মনে চলে আসবে আমি তো ভুল করি না, হাজার হাজার লাখ লাখ ইদারা আলেমরা ভুল করে, আমার ভুল হতে পারে না, তখনই সেটার ভিতরে ফাসাদাত তৈরি হয়ে যায়। বলেন আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথে চলতে গেলে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমন এবং মাহফুজ রাখুক। বলেন আমিন। এবং দ্বীনের সঠিক স্পিড বুঝে দ্বীন মাদান এবং সত্যিকারে ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে চলার তৌফিক দান করুক। বলেন আমিন। গত সপ্তাহে যে একজন ভাইজান আমার সামনে কথা বলেছেন, আমি আদবের সাথে বলেছি ওনাকে যে আপনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন আমাদের জাতি কোনো দ্বন্দ্ব না, তৃতীয় সাধারণ মুসলমান যারা এই পক্ষেও না ওই পক্ষেও না, এরা আসলে বিষয়টা বুঝতেই পারে না। এতদিন পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলার আমি প্রয়োজন বোধ করি নাই, বরং এখান থেকে গত 5 তারিখে কেউ একজন বলছিল হুজুর মসজিদে এলান করেন। আমি এখানে দুই পক্ষই আমাদের, দোনোটাই এখানে তাবলীগ করে, আমি এক পক্ষের এলান করলে বাকি পক্ষওয়ালারা তাদের ব্যাপার আসবে এলান করতে, অসুবিধা নাই, মিলেমিশে চালান। যেখানে এই মানসিকতা লালন করে আমি এতদিন পর্যন্ত, যেখানে ছোট্ট একটা কথা, তাও এই এলাকার না অন্য এলাকা থেকে আসছে, উনি অবশ্য পরবর্তীতে ফোন করে আমাকে যথেষ্ট ভালো উনার ভাষায়, উনার কবিতার ভাষায় অনেক গালিগালাজও করেছেন। আল্লাহ পাক ভাইটাকে হেদায়েত দান করে। বলেন আমিন। বলেন না আমিন।
তারপর আমি ওখানে দাওয়াত দিয়েছি যে আপনি যদি সত্যটা বুঝতে চান আমার কাছে আইসেন। আমি বলেন না পাবলিক না, আমি নামাজের পরে এখানে আধা ঘন্টা কমপক্ষে বসে থাকি। আর এমনও না যে আপনারা আমার 60-70 টাকা দিয়ে ওয়াজে আনছেন, বয়ানটা শেষ করে গাড়ি দুইটা পালাবো, পরে আর আমারে খুঁজে পাবেন না, এরপরের সত্যটা আমারে পাবেন। আমার কোনো কথায় যদি কমপ্লেইন থাকে, কোনো কথায় যদি আপনাদের ডাউট হয়, আমার দলিলের ক্ষেত্রে দলিল আদিল্লার ভিত্তিতে যদি ভুল হয়, সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন, সরাসরি আমাকে বলবেন। আমি তো পরবর্তীতে আপনাদের সময় দিচ্ছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি মসজিদের মিম্বরে বসে কসম করে বলছি, সাদ সাহেবের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আপনাদের কলিজা কট্টুক পোড়ায়, আমাদের কলিজা ইচ্ছে শতগুণ বেশি পোড়ায়। নিজের আপন ভাইয়ের নিয়ে কথা বলতে গেলে আপন ভাইয়ের কাছে সবচেয়ে বেশি ব্যথা হয়। আপনি তো 2 দিনের বৈরাগী ভাতরে বলেন অন্য, আপনি কি বুঝবেন? উনার সিলসিলা থেকে যেইভাবে চলে আসছে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই থেকে, ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাই থেকে, এরপরে এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই থেকে যে সিলসিলাটা চলে আসছে, পুরা উম্মতের ভিতরে যখন তাবলীগের বিরুদ্ধে কেউ বলতো, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে দেফা করেছে। পুরা দেশে, পুরা দুনিয়ায় কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে বুঝিয়েছে। তাহলে আমরা এখন সেই ভাইয়ের বিরুদ্ধে কেন বলতে যাব? গত সপ্তাহে এখান থেকে পাশ থেকে সাউন্ড আসছে, বিতর্কিত বিষয় মসজিদে না বলা ভালো। বিতর্ক কি, ইখতিলাফ কি, কোনটা না বলা কোনটা বলা, এটার মেয়ার আওয়াম বুঝবে না আলেমরা বুঝবে? বলেন না? কিছু বিষয় নিয়ে ইখতিলাফ করা হারাম, কিছু বিষয় নিয়ে সতর্ক করা মুবাহ, ছোটখাটো বিষয়। কিছু বিষয় নিয়ে সতর্ক করা ফরজ হয়ে যায়। আমি 2-1টা কথা শুধু বলি, ইখতিলাফের জন্য না। খবরদার, আমাদের এই তাবলীগী সমস্ত ভাইরা আমাদের ভাই, খবরদার আমাদের দ্বন্দ্বের কারণে যেন আমাদের এই ভাইদেরকে অন্য কেউ টেনে নিয়ে যেতে না পারে, এরা যেন গুমরাহির রাস্তায় চলে না যায়। আমাদের উলামায়ে কেরামের মূল বিষয় ওই শুরা না আমির, এগুলো নিয়েও আমাদের অত মাথা ব্যথা নাই। ওগুলো নিজামুদ্দিন আপনারা যেভাবে মিলে ঝুলে পারেন, কিন্তু উলামায়ে কেরাম যে বিষয়ে সবচেয়ে বেশি আপত্তি করেছেন, একটা কথা বলে অনেকে বলেন না হুজুর আপনাকে তো ঠেকা লাগছে কেন? আরেকটা কথা বলে রাখি, আল্লাহ পাক যেহেতু উলামায়ে কেরামকে শাহেদ বানিয়েছেন আল্লাহর সাথে, মালাইকার সাথে, উলামায়ে কেরামকে একটা বিশেষ মালাকা দিয়েছেন। এদের ভিতরে অনেক কোতাহি থাকে, এদের ভিতরে আমলের নকশ থাকে, কিন্তু হক ও হাক্কানিয়তের ব্যাপারে যখন কথা আসে, আকীদার ব্যাপারে যখন কথা আসে, ইসলামের মৌলিক স্পিরিটের ব্যাপারে যখন কথা আসে, ওরা সব কিছু পিছনে রাখা ওইটার উপরে তারা সবাই ইত্তেফাক হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্যাটা, তাবলীগের যে মিশন, এটা অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়। এবং আমরা যেটা বলি, এটা দারুল উলুম দেওবন্দের একটা মূল হাদাফের ভিতরে একটা ছিল, সাধারণ মানুষদের ভিতরে দিন পৌঁছানোর এর চেয়ে সুন্দর আর কি পদ্ধতি হতে পারে, যেটা চলতে ফিরতে একটা মাদ্রাসা। আমরা এটা সম্পূর্ণ পক্ষে, এবং এটা চলক কিয়ামত পর্যন্ত আমরা চাই। আমরা আলেমরা পৃথিবীর যেখানেই হোক এটার পক্ষে কথা বলে যাব, কিন্তু কতক্ষণ? যতক্ষণ কোরআন ও সুন্নাহ অনুযায়ী কথাগুলো হবে। আজ থেকে 1 যুগ আগে আপনারা শুনছেন তো 17-18 সনে, 4-5 বছর আগে, আরো 1 যুগ আগ থেকে সমস্যাটা শুরু হয়েছে। হযরত মাওলানা সাদ কান্দলবি দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ, তিনি কিছু বয়ানের ভিতরে ছোট ছোট ইস্তেহাদি কিছু কথা বলা শুরু করলেন। ওনার বয়ান চমৎকার, আমিও শুনতাম ওনার বয়ান। আপনারা তো তরজমা অন্য জায়গা থেকে শুনতে হয়, আমরা তো আলহামদুলিল্লাহ সরাসরি ওনার উর্দু শব্দটা বুঝি, আওয়াজ বুঝি, ওয়াজ বুঝি। তখন ছোট ছোট ওলামায়ে কেরামরা এগুলা নিয়ে ওলামায়ে দারুল উলুম দেওবন্দে তানবীহ করা শুরু করলেন। বলে যে একজন মানুষ এত বড় কাজ করতেছে, এই কাজ করতে গেলে ছোটখাটো 2-1টা ভুল হইতেই পারে, এগুলো ইয়া করেন, উম্মতে ফাটল সৃষ্টি যেন না হয়। আবার বললেন, আবার তানবীহ করলো। এভাবে আলেমদের সম্মানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একাধিক জায়গায়, বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সম্মানিত করেছেন। এক জায়গায় তো আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি বুঝে শুনে ভয় পাওয়ার ভিতরে তারা কারা? তার হলো উলামারা, সরাসরি শব্দ উলামা। এবং অন্য জায়গায় সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক সাক্ষী বানাচ্ছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এখানে শাহিদাল্লাহ বলে দ্বিতীয়ত বলেছেন ওয়াল মালাইকাতু, আল্লাহ পাকের সাথে সাক্ষী নিয়েছেন মালাইকাদেরকে। তৃতীয় যেই সাক্ষীটা নিয়েছেন, প্রথম আল্লাহ সাক্ষী, দ্বিতীয় মালাইকা সাক্ষী, তৃতীয় সাক্ষী হলো ওয়াউতুল ইলমি,
কাইমাম বিল কিসত, জামানার হক্কানি আলেম যারা তারাও আল্লাহ পাকের পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আচ্ছা বলেন তো, আল্লাহ আগামীকালকে কি হবে এটা জানেন না, আগামী পরশু কি হবে জানেন না, 1000 বছর পরে কি হবে জানেন না, তাহলে আল্লাহ পাক ওয়া উতুল ইলমি কাইমাম বিল কিসত বলে উলামায়ে কেরামকে আল্লাহ পাকের সাথে সাক্ষী বানিয়েছেন। তার মানে আল্লাহ আলেমদের কলবগুলা সম্পর্কে ঠিকই জানেন। জানেন কি জানেন না? এখানে বিষয় হলো, দিন আমাদের পর্যন্ত আসার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৈনিক রাখবেন, যারা নাকি বিভিন্ন প্রকারের পরিবর্ধন থেকে জাতিকে আগাহ করবে, জাতিকে সতর্ক করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বানানো নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি রব্বুল আলামিন অবতীর্ণ করলাম এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। এখন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলেন, তাহলে তাওরাত আলারা কি দোষ করছে? তাওরাত, জবুর, ইঞ্জিল এগুলা পরিবর্তন হয়ে গেছে, ওগুলা তো ওরা পরিবর্তন করছে। তাহলে ওইটা নবীর উপরে অবতীর্ণ হয়েছে, নবী ইন্তেকাল করছে, নবীর শরীয়ত যতদিন লিমিট ছিল ততদিন ক্রস করছে, ওই দিন এবং ওই কিতাবের বিধান রহিত হয়ে গেছে। কিন্তু একমাত্র বিধান যেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সর্বশেষ মানব পর্যন্ত যে বিধান চলবে সেটা হলো কোরআনের বিধান। এখন যদি এই কোরআনের বিধানের উপরে কেউ প্রশ্ন তোলে, পরিবর্তন করতে চায়, পরিবর্ধন করতে চায়, তখন আগের যুগে তো হযরতে মূসার পরে অন্য নবীরা আসছে, হযরতে ঈসার পরে রাসূলুল্লাহ আসছেন, কিন্তু শেষ নবীর পরে কোন নবী আসবে যে উম্মতকে ওই গুমরাহি থেকে ফিরাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য, পুরা পৃথিবীর জন্য কত বড় নেয়ামত দান করেছেন এই আয়াতের ভিতরে। আল্লাহ বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করলাম, ভাই বোনা তাওরাতের মতো পরিবর্তন করে দিবা, ভাই বোনা ইঞ্জিলের মতো পরিবর্তন করে দিবা। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ খোদ নিয়ে নিলাম। এখন হেফাজত কেমনে করবেন? হেফাজতের দুইটা, একটা হলো মানা আর একটা হলো মতন। মতন এই কোরআনের আয়াতগুলোর হেফাজত করবে আল্লাহ রব্বুল আলামিন। পুরা দুনিয়াতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নির্বাচন করে ওদের কলবের ভিতরে আল্লাহ পাক এই কোরআনের আমানতটা রেখে দিবেন। তামাম দুনিয়ার কোন ডিক্টেটর এসে যদি বলে তামাম দুনিয়ায় যত মাসহাফ আছে সবগুলো পুড়ে ছাই করে দেব, অসুবিধা নাই। আমাদের হেফজখানার একজন হাফেজ ছাত্র দাঁড়ায়া 30 পারা কোরআন আবার শুনাইয়া দিবে। বাংলার ভূখণ্ডে কোন ডিক্টেটর যদি আইসা বলে বাংলাদেশের সবগুলা মাদ্রাসা বন্ধ করে দিবে, সব কোরআনগুলা পুড়িয়ে দিবে, অসুবিধা নাই। আমার 8 বছর 10 বছরের বাচ্চাটা কোরআন পড়বে মুখস্থ, আর তখনই দ্বিতীয়বার আবার লিপিবদ্ধ করে নিতে পারবে। তার মানে আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে এভাবে হেফাজত করেছেন। বড় মুফতি, মুহাদ্দিস, হাফেজ না, মানুষের ভুল হতেই পারে। তেলাওয়াত করতে গিয়া ভুল করছে, নামাজের তেলাওয়াতে ভুল করছে, দেখা যায় পিছন থেকে 12 বছরের বাচ্চাটা লোকমা দিয়ে বলতেছে, শুদ্ধটা পড়ে শুধরাইয়া দিচ্ছেন মুফতি সাহেবকে, শেখুল হাদিস সাহেবকে। এটা কোরআনের মুআজিজা। আল্লাহ পাক এই কোরআনটাকে নির্ভুল রাখতে চান। একটা শব্দের জায়গাতে আরেকটা শব্দ দিলেও পিছন থেকে হাফেজ সাহেবরা লোকমা দিয়া বলেন, না হুজুর, আগেরটা ভাবার্থটা এমন যে আগেরটা যেটা বলছেন সেটা ভুল, মূল শুদ্ধটা হলো এটা। শুদ্ধ আয়াতটা তাদের পিছনে জোরে পড়ে কি পড়ে না? রমাদান মাসে আপনারা এটা নিয়ে খুব অভ্যস্ত। এটা হলো কোরআনের আয়াতগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক হেফাজত রাখবেন। এই হাফেজে কোরআন তৈরি করে দিচ্ছেন। তার মানে একজন হাফেজ হইলে পরে মনে করেন না এটা নিজে নিজে শিখে ফেলাইছে। আপনি হুমায়ুন আহমদের একটা বই দেন, 10 ফরমার একটা বই দেন, বেশি লাগবে না, অথবা আরো কমায় 5 ফরমার একটা বই দেন, হুমায়ুন আজাদের একটা বই দেন, আপনারা যেগুলো পড়েন আর তো
বইটা দেওয়ার পরে বলেন তোমারে 6 বছর সময় দিলাম, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত A to Z হুবহু মুখস্থ করবা, একটা শব্দে আকারিকার রস্যিকারে ভুল হতে পারবে না। পারবে? মুখস্থ করতে পারবে? 114টা সূরা, 6000-এর উপরে আয়াত এবং 30 পারা কোরআন, এই ছোট্ট নাবালেক শিশুটা কিভাবে মুখস্থ করে ফেলে? একবারও চিন্তা করেন নাই? কখনো নিজের ভিতরে এই অনুভূতিটা জন্মায় নাই? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করছে, আমি কোরআন অবতীর্ণ করলাম, এটার হেফাজতের জিম্মাদারি আমি নিলাম। তার মানে আমাদের প্রেসিডেন্ট যদি বলে করে ঠিক আছে ওখানে বিশৃঙ্খলা হচ্ছে, এটা সমাধান আমি করব, আমি দেখব, প্রেসিডেন্ট নিজে এসে দাঁড়াইতে হয়? তার কিছু সৈনিক পাঠায়া দেয়, তার ফোর্স পাঠায়া দেয়। এই যে ফোর্সগুলো আইসা সে দাঙ্গা হাঙ্গামাটা নিবারণ করে। তারা কার পক্ষ থেকে? প্রেসিডেন্টের স্পেশাল ফোর্স আসছে, এটাকে নিবারণ করার জন্য দায়িত্ব নিছে কে? প্রেসিডেন্ট। বলে যে অমুক ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম। প্রধানমন্ত্রী যদি বলে অমুক ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম, অমুক ফ্যামিলিতে গিয়া হাতে ধরে খানা খাওয়াই দিয়ে আসে প্রধানমন্ত্রী। কি করে? নিজের মন্ত্রণালয় থেকে অথবা নিজের অর্ডার, স্পেশাল অর্ডারে তার কাছে লোক পাঠায় যে তুমি ওটার ঘর করে দাও, তার বাড়ি ঘরে এভাবে ঠিক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআন অবতীর্ণ করলাম এবং এই কোরআনের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম, হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। তার মানে আমার পক্ষ থেকে জমিনের উপরে আমার কিছু বান্দাকে নির্বাচন করব, যাদের সিনার ভিতরে কোরআনের আমানতটা আমি দিয়ে দিব। এরা হলো আপনাদের সামনে যে তলেবে ইলমগুলা থাকে তারা। এটা হলো মতন আয়াত, শব্দ, অক্ষর, আয়াতগুলো হেফাজত করবেন। এখানে জবরজের পেশ হইলেও হাবেশ আপনারা ধরে বসে না, এটা ভুল। আমাদের মুস্তাকিম নবী হাফিজাহুল্লাহ উনি একবার একটা আয়াতে ভুল করে ধরছেন, ছোট্ট একটা বাচ্চা ভুল ধরে ফেলছে যে হুজুর আয়াতটা এটা হবে। উনি তাকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমা দিয়া বললেন এটা কোরআনের মুআজিজা। ও কোরআনের শব্দ অবশ্যই এটা দেখে নিতে হয়েছে, অনেক সময় হয়ে যায় অনেক। আর আলেমরা অনেক সময় আয়াতের ক্ষেত্রে অর্থের দিকে যখন ধ্যান নিয়ে যায় তখন শব্দ আকপিস হয়ে যেতে পারে, এটা আইব না, এটা আরব বিশ্বে অহরহ। তখন ওই ছোট্ট বাচ্চাটা শুদ্ধটা বলে উনাকে আগাহ করেছে, সতর্ক করেছে, হুজুর কোরআনের আয়াত কিন্তু এটা, শব্দ কিন্তু এখানে শুদ্ধ না। আল্লাহ পাক ওয়াদা করেছেন এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব, এটা হলো এটার মুআজিজা। এবং তামাম বিশ্বের সব নবীরা যারা এসেছেন সবার কোনো না কোনো মুআজিজা ছিল। রাসূল যারা ছিলেন বিশেষত কোনো না কোনো মুআজিজা ছিল। যে মুআজিজাগুলো ওই দিন ভ্যালিডিটি যতদিন ছিল মুআজিজা ততদিন ছিল। এবং নবীর জাতের সাথে যে মুআজিজাগুলো ওগুলো নবী ইন্তেকালের সাথে মুআজিজা খতম, শেষ। কিন্তু শেষ নবী হাজার হাজার বছর পর্যন্ত যার নবুয়তের লিমিট থাকবে, হাজার হাজার বছর পরেও মানুষগুলো ইসলাম গ্রহণ করবে, ইসলাম নিয়ে চলতে চাইবে। এই দিন বিকৃতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর একটা মুআজিজা রাখতে চেয়েছেন। সেই আলাদা কোনো মুআজিজা না রেখে খোদ এই কোরআনটাকেই আল্লাহ পাক কালামুল্লাহ আখ্যা দিয়ে কোরআনটাকে সর্বশ্রেষ্ঠ মুআজিজা বানায়া দিয়েছেন। তো নবীর মুআজিজা বিকৃতি করার সাহস কারো আছে? বলেন না, কারো আছে? কারোই কোনো সাহস নাই নবীর মুআজিজাকে তারা দুঃসাহসিকতার সাথে বিকৃত করবে, এরকম সাহস আল্লাহ পাক তাদেরকে দেন না। আরেকটা হলো অর্থ, মানা এবং কোরআনের ভিতরে যেই বিধানগুলা বর্ণনা করেছেন সেই বিধানগুলোর যেন কোনো বিকৃতি না হয়, এই জন্য আল্লাহর রাসূলকে প্র্যাকটিক্যাল কোরআন আল্লাহ পাক শিখায়া দিছে। আম্মা জানা আয়েশার কাছে গিয়া সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল, তার খুলুক কেমন ছিল? তিনি উত্তর করলেন, ও সাহাবীরা, নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। তখন তিনি বললেন কানা খুলুকুল কোরআন, কোরআনটা যেমন পড়ো নবীর আদর্শটা ঠিক কোরআন।
তার মানে আল্লাহ পাক কালামুল্লাহ বিধান দিলেন কোরআনে কিতাবে, আর এই বিধানটাকে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য রসুল পাঠায়া দিয়া সব বিষয় আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে। উম্মতের জন্য, এই মুসলমান জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় করুণা। এবং নবী সমস্ত সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, তালিম করেছেন, তাবিল শিখিয়েছেন, ইজতিহাদ কিভাবে করতে হয়, কোরআনের আয়াত থেকে মাসআলা কিভাবে নির্গত করতে হয়, এই কোরআন থেকে আকায়েদ কিভাবে শিখবে, এই কোরআন থেকে মাসাইল কিভাবে শিখবে, কতটুকু হুদুদ থাকবে, এরপরে আর কথা বলা যাবে না। নবী শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবারা শিখিয়েছেন তাবিঈনদেরকে, তাবিঈনরা শিখিয়েছেন তাবিঈনদেরকে। এইভাবে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন থেকে শুরু করে বিশাল বড় একটা জামাত কিয়ামত পর্যন্ত এই কোরআনের মানা এবং মফহুম জাতির সামনে তুলে ধরবে। এখন এই মানা মফহুম ধরতে গিয়া যদি কেউ কারো উপরে রুষ্ট হয়ে যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নাవ్বারাল্লাহু মারকাদাহু, উনি কোরআন আল্লাহর সৃষ্টি, কালামুল্লাহ, কোরআন এটা কি মাখলুক না আল্লাহ পাকের সিফাত কালামুল্লাহ, এটা নিয়ে একটা বড় ধরনের ঝগড়া ছিল। এখন তারা বলে এ কোরআন যেটা সেটা মাখলুক, অন্য ভাষায় যদি আমি বলি, সহজ ভাষায়, এটা অনেক বড় ফিকরি বিষয়। তখন তিনি বলছেন না, কালামুল্লাহ যেখানে বলেছেন, কালামুল্লাহ সরাসরি আল্লাহ পাকের সিফতের সাথে হয়, এটা আল্লাহ পাকের সিফতের সাথে সম্পৃক্ত। অন্য তাওরাতকে আল্লাহ পাক কিতাবুল্লাহ বলেছেন, কালামুল্লাহ বলে নাই। ইনজিলকে কিতাবুল্লাহ বলেছেন, কালামুল্লাহ বলে নাই। যখন কালামুল্লাহ হয়ে গেছে তখন এটার সাথে আর খালকে কোরআনের মাসআলা নিয়ে বিশাল বড় ফিতনা। জামানার খলিফারা, জামানার শাসকরা বহু অত্যাচার করেছে, কিন্তু আলেমে হাক্কানি রব্বানি সব অত্যাচার সহ্য করে সঠিকটার উপরে অটল অবিচল ছিল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন, লা তাজতামিউ উম্মতি আলা যালালা, আমার উম্মতের ভিতরে খাস উম্মত যারা, বিশেষ করে উলামায়ে কেরাম, কোন এক গুমরাহির উপরে তারা একত্রিতভাবে সম্মিলিত হবে না। এখানে বিষয়টা যেটা সেটা বুঝতে হবে যে উলামায়ে কেরাম যেই বিষয়গুলা বলেন, উলামায়ে কেরামের জিম্মাদারি হলো কোরআন সুন্নাহর জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। খুব খেয়াল করেন, তাহলে আল্লাহ পাকের ইতাআত করতে হবে কোনো টেনশন ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, কোনো কায়েদ ছাড়া। রসুলের ইতাআত করতে হবে কোনো ধরনের শর্ত শারায়েত ছাড়া। কিন্তু আলেমের ইতাআত করতে হবে যতক্ষণ পর্যন্ত এই আলেম আল্লাহ এবং রসুলের ইতাআত। যদি আলেম আল্লাহ এবং রসুলের ইতাআত থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়া উলুল আমরি মিনকুম, আতিউ শব্দ এখানে নতুন করে আনে নাই, কারণ ইতাআত আগের উপরে, এটা শর্ত সাপেক্ষ। এই উলুল আমর, এই আলেমটা যদি আল্লাহর ইতাআত করে, রসুলের ইতাআত করে, তাহলে তুমি সেই উলুল আমর আলেমের ইতাআত করবা। আর এই উলুল আমর যদি আল্লাহর ইতাআত ছেড়ে দেয়, রসুলের ইতাআত ছেড়ে দেয়, তাহলে তুমি আর তার ইতাআত করা তোমার জন্য জরুরি নয়। কাদেরকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত ঈমানদারকে বলছে। তাহলে কিছু বিষয় আমাদের বুঝতে হবে। সাধারণ মুসলমানরা অনেক সূক্ষ্ম বিষয় বুঝে না, যার কারণে সাধারণ ওয়াজে এগুলো আলোচনা হয় না। আমরা আমাদের ফিকহি সেমিনারগুলোতে, ইফতার দরসে, খুসুসি মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আকায়েদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়। সাধারণ মানুষ যারা, তারা সহজভাবে যেটা বুঝে নিতে পারে, ওই মুলাক্খাস, পুরা কথার মুলাক্খাস কথাটা, সারাংশটা আমরা সাধারণ মানুষের সামনে রাখি। বিষয়টাকে বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক এই কোরআনের জিম্মাদারি নিছেন। এই জিম্মাদারি কিয়ামত পর্যন্ত রাখবেন। এটা রাখার জন্য সৈনিক তৈরি করবেন দুই ধরনের।
এক ধরনের সৈনিক তারা মতন হেফাজত করবে, আরেক ধরনের সৈনিক তারা মানা হেফাজত করবে। মতন হেফাজত করনেওয়ালাদেরকে হাফিজুল কোরআন বলি, আর মানা হেফাজত করনেওয়ালাদেরকে আলিম রব্বানি হাক্কানি বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আলেমদের বিভিন্ন মর্যাদার কথা যখন বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের বিষয়গুলোতে বলেন, এই আলেম কোরআন কারা বুঝবে, কোরআনের প্রচার কারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এখানে কিছু আয়াত থাকবে যেগুলা মুহকাম, একদম স্পষ্ট, এখানে তাবিল তারজির কোনো প্রয়োজন হবে না। এটা স্বাভাবিকভাবে কিছু মানুষ অর্থ তাফসির পড়লে তারা বুঝে যাবে এবং সুনির্দিষ্ট এখানে কোনো পরিবর্তন চলবে না। এখানে যদি কেউ কলম ধরতে চায়, কথা বলতে চায়, তাহলে সে গুমরাহ হয়ে যাবে। এখানে যদি কোনো আলেম পরবর্তী সে যত বড় মুহাদ্দিস হোক, যত বড় পীর হোক, যত বড় শায়েখ হোক, এই মুহকাম আয়াতগুলোর উপরে সন্দেহ সৃষ্টি করবে অথবা এই মুহকাম আয়াতগুলোকে ভিন্ন তাফসির করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো হলো হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো এই কিতাবের, কিতাবুল্লাহর সারাংশ স্বরূপ, প্রধানতম। এগুলোতে আল্লাহ পাক বিধান নির্দিষ্ট করে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়া উখারু মুতাশাবিহাত, এবং কিছু বিষয় আল্লাহ পাক রেখেছেন এটার তা'বিল করা যাবে। এটার তা'বিল যেমন যেটার সাথে যায় না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখন আল্লাহ বলেন যে আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহ আবার বলছেন যে আল্লাহর মতো কেউ নাই, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু হয় না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহই বলেন। আবার এখানে বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখানে মুতাশাবিহাত এই আয়াত, তখন এখানে তা'বিল করতে হবে। তা'বিল কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের ভিতরে বলে। ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়া বলেন, যাদের অন্তরের ভিতরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'বিলিহি, তারা এটার থেকে পজিটিভ অর্থ না নিয়ে নেগেটিভ অর্থ নেওয়া শুরু করে দিবে। তারা ফিতনার দিকে নিজেদেরকে অগ্রসর করে দিবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, অথচ আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এটার সঠিক ব্যাখ্যা যেটা, এই ব্যাখ্যাটা নিতে হবে আল্লাহর থেকে। তার মানে তাফসীরুল কোরআন বিল কোরআন থেকে। কোরআনের অন্য আয়াতে এটার তাফসীর কি আছে, কোরআনের অন্য আয়াতে এটার ব্যাখ্যা কি আছে, কোরআন থেকে। আল কোরআন ইউফাসসিরু বা'দুহা বা'দা, কোরআনই তার একটা অংশকে আরেকটা অংশ দ্বারা তাফসীর করে দেয়। যদি কোরআন বিল তাফসীরুল কোরআন বিল কোরআন না পাই, তখন কার কাছে যাইব? নবী তো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমরা উলামায়ে কেরামের কাছে শরণাপন্ন হবা। ওয়ার রাসিখুনা ফিল ইলম, রাসিখুন ফিল ইলমদের কাছে গেলে এরা মন গড়া তাফসীর করবে না। এরা মন গড়া তাফসীর না করে বরং যেটা তাদের কাছে অস্পষ্ট থাকবে, যেটা তারা শেষ পর্যন্ত পজিটিভ উত্তর না পান, তখন তারা বলবেন ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা এটার উপরে ইজমালি ঈমান আনলাম। তাফসীলি ঈমান আনতে গেলে আমাদের ঈমান সংকটে পড়ে যায়, আকীদার সংকটে পড়ে যায়। তখন আমরা বলি বাকিটা ওয়াল্লাহু আ'লামু, এইটা বাকিটা যেটা সেটা আল্লাহই ভালো জানে। বুঝে আসছে কথাটা? যখন আমি খুঁটে খুঁটে যে এখন আল্লাহর সিফাত নিয়ে আলোচনা আল্লাহ কোরআনে করছেন, আল্লাহর জাত নিয়ে আলোচনা, আল্লাহ বলেন আল্লাহর জাত নিয়ে আলোচনা করতে যায় না। এটা আমার মাথায় ধরবে না তো, আমার মাথায় ধর, আমার হাত হলো এক হাত, আমি 3 হাত কলসিতে আমার হাতটা ঢুকাই দিয়ে যদি তলা খুঁজতে যাই পাবো না। এটা আমার মাথায় ধরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নিষেধ করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন বলেন
কুল্লুম তারা বলবে ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলা সবগুলো আমাদের রবের পক্ষ থেকে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এখান থেকে সবাই নসিহত নিতে পারবে না, সবাই নসিহা গ্রহণ করতে পারবে না, শুধুমাত্র জ্ঞানী যারা আছে তারাই নসিহা গ্রহণ করতে পারবে। নসিহা গ্রহণ করার জন্য মালাকা লাগে, যোগ্যতা লাগে। আমার কথাটা বুঝতেছেন? নসিহা উপদেশ গ্রহণ করার মতো মালাকা আর যোগ্যতা প্রয়োজন। যাদের ভিতরে নসিহা গ্রহণ করার যোগ্যতা বিনষ্ট হয়ে যায়, তাদের গুমরাহির ব্যাপারে তখন শতভাগ আশঙ্কা শুরু হয়ে যায়। উলামায়ে কেরাম হলো এই জাতির জন্য নাসিহ, নসিহতকারী। বিভিন্ন বিষয়ে